যুগের ইতিহাস তাকিয়ে দেখুন, সমস্ত নবী রাসূল সত্যের পক্ষে ছিল, মিথ্যুক যারা ছিল তারা ধ্বংস হয়েছে, সত্যবাদী যারা তারা বিজয়ী হয়েছে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কাফেররা দাঁড়িয়েছিল, নূহ আলাইহিস সালাম বিজয় হয়েছে, কাফেররা নদীতে ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পক্ষে ছিল, বিজয়ী হয়েছে, নমরুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিল, আল্লাহ তাকে বিজয়ী করেছে। এমনি ভাবে ফেরাউনকে আল্লাহ সেই সাগরে সমুদ্রে ডুবায়া পচা গন্ধা মাটি ভিতরে ঢুকায়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম সত্যের পক্ষে ছিল, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে তার রূপ ধারণ করে মৃত্যুকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সত্যের পক্ষে ছিল, কাফেরদের পক্ষে ছিল। আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার নবীকে আল্লাহ চিরজীবন করে দিয়েছে। এমনি ভাবে সাহাবায়ে কেরাম সত্যের পক্ষে ছিল, সমস্ত কাফের মুশরিক তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সাহাবায়ে কেরামকে চতুর্দিকে আল্লাহ তাআলা বিস্তীর্ণ করে ইসলামকে বিজয়ী করে বাংলার প্রান্তরে ইসলামকে নিয়ে এসেছে এবং মুসলমানরা 800 বছর পর্যন্ত এদেশে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করেছে। তাকে ধ্বংস করে ইংরেজরা 200 বছর পর্যন্ত এই ইসলামকে ধ্বংস করে দিয়েছিল। সত্যের পক্ষে সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী হকের পক্ষে জিহাদের ঘোষণা করেছে। 200 বছরের সেই ইংরেজের মসনদকে ধ্বংস করে আল্লাহ তাআলা হক আর হক্কানিয়তকে সত্যের পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ চিরঞ্জীব করে তাকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সত্যের পক্ষে থাকুন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ আসবে, দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহ, আখিরাতেও পাবেন। সত্যের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رءوف رحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. فقال النبي صلى الله عليه وسلم: الصدق يهدي والكذب يهلك. فقال النبي صلى الله عليه وسلم: إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار. رواه مسلم. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ শরীফ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে গত জুমার নেই
আজকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সোজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আপনাদের সম্মুখে সত্যের মহিমা নিয়ে কথা বলেছিলাম। আজকে গত জুমার আলোচনার প্রেক্ষাপট অনুপাতে সামান্য কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য। আল্লাহ দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন সত্য। আসমানি গ্রন্থ নাজিল করেছেন সত্য। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, সেটাও সত্য। আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দিবেন, সেটাও সত্য। আল্লাহ তাআলার জাত ওয়াহদানিয়ত সত্তা বাকি থাকবেন, এটাও সত্য। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, এটাও সত্য। আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত প্রাণ বিশিষ্ট জীবকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবেন, এটাও সত্য। দ্বীন ও ইসলামের শুরু থেকে নিয়ে অদ্যাবধি যত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সবগুলো বিধিবিধান ছিল সত্য। আল্লাহ সত্যকে দুনিয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠিত রাখবেন, এটাও সত্য। এবং আল্লাহ তাআলা মিথ্যাকে পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত ধ্বংস করেছেন, করবেন, এটাও সত্য। জোরে বলেন, সত্য কি সত্য না? মিথ্যার কোনো আশ্রয় আছে? নাই। যারা সত্যের পথে চলে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে পরীক্ষা নেবেন, তাদেরকে পরীক্ষা নেবেন, কঠিন পরীক্ষা নেবেন। মনে হবে আপনি মিথ্যার উপর, কিন্তু আপনি মিথ্যুক না, আপনি সত্যবাদী। আর যে মিথ্যা অবলম্বন করেছে, যে মিথ্যা পথ অবলম্বন করেছে, বোঝা যাবে সে সত্যের পথে, মূলত সে মিথ্যুক। আল্লাহ তাকেই ধ্বংস করবে। পৃথিবীর ইতিহাস দেখুন, পৃথিবীর ইতিহাস দেখুন। যত মানুষ সত্যের পথে ছিল, আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন। আর যত মানুষ মিথ্যার পথে ছিল, আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন। আল্লাহ দুনিয়াতেই তাদেরকে কলুষিত করেছেন। এর একটি নজির উদাহরণ আপনাদের সামনে পেশ করব। মনে হয় সময় শেষ হয়ে যাবে একটি উদাহরণ পেশ করলেই। নবম হিজরিতে মদিনা মুনাওয়ারায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ভালো খাবার খেতে পারে না, ভালো পোশাক পরতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কঠিন একটা দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। এমত অবস্থায় মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলো, নবী মুহাম্মদ তো এখন থেকেও না থাকার মতো, কোনো প্রতিবাদ করতে পারবে না। যেহেতু দুর্বিষহ জিন্দেগি অতিবাহিত করছে, এই মক্কার কাফেররা মিথ্যা একটা সংবাদ রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিল। চিঠি পাঠিয়েছে, মুহাম্মদ আরবি ইন্তেকাল করেছেন, বলেন নাউজুবিল্লাহ। এবং মদিনাতে চরম দুর্ভিক্ষের মাঝে মানুষ জীবন যাপন করছে। এখন যদি আপনি আক্রমণ করতে পারেন, তাহলে অতি সহজে মদিনা আপনার কবজায় চলে আসবে, বলেন নাউজুবিল্লাহ। রোম সম্রাট চিন্তা করলো, বিষয়টা যদি এমনই হয়, তাহলে আমার মদিনা সহ মক্কা পুরাটাই কবজা করতে সহজ হবে। এজন্য 40,000 সেনাবাহিনী তৈরি করেছে, প্রস্তুত করে তাদেরকে অগ্রিম 1 বছরের বেতন ভাতা যা দেওয়ার তা দিয়ে দিছে।
এবং বলছে মদিনাকে বিজয় করে আসতেই হবে। বলেন নাউজুবিল্লাহ। 40,000 প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধাদেরকে রোম সম্রাট মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দিল। তারা এসে তাবুক, যেখানে আপনারা হাজী সাহেব গিয়েছেন, তাবুকে আশ্রয় নিয়েছে, এখান থেকে হামলা করবে। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শুনতে পেরেছে যে রোম সম্রাট 40,000 শক্তিশালী সেনাবাহিনী পাঠিয়েছে মদিনা দখল করতে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আদেশ দিলেন এবং চাঁদা উঠালেন। 30,000 সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল তৈরি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই 30,000 মুজাহিদিন সাহাবায়ে কেরাম রোম সম্রাটের শক্তিশালী 40,000 সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মদিনা মুনাওয়ারায় অচল, যারা চলতে পারে না এমন সাহাবী এবং মহিলা সাহাবী ছাড়া আর মুনাফিক ছাড়া আর কেউ বাকি নাই। সুবহানাল্লাহ। সবাই রওনা হয়ে গেছে, কিন্তু 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, এই 3 জন সাহাবী তারা সুস্থ সবল ছিল। কাব ইবনে মালিক যুবক ছিল, আর হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি তারা একটু বয়স বেশি ছিল। তারা চিন্তা করলো, যেহেতু মদিনাতে এখন দুর্ভিক্ষ চলছে, ফল পাকার সময়, গ্রীষ্মকাল, ফল পাকার সময়, কাব ইবনে মালিক বলেন, আমি মোটা তাজা দেখে শক্তিশালী একটা উট রেডি করে রাখছি, নবীর সাথে যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। তিনি তার ঘরের সামনে এটাকে বেঁধে রেখে ভাবলেন, যেহেতু ফল পাকার সময় এসেছে, আমি আমার ফলগুলোকে গুছিয়ে আমার বাড়িতে উঠিয়ে তারপরে রওনা হব। যেহেতু আমার উটটা, বাহনটা শক্তিশালী, মোটা তাজা, একটু দূরে গেলেও রসুলকে নাগাল পেয়ে যাব। তিনি যুদ্ধ থেকে ইচ্ছা করে পিছনে হটে যাননি, ভাবতেছিলেন এমনটা হইলে আমি রসুলকে পেয়ে যাব, বাকি যুদ্ধে আমি যাব। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি তারা দুজন চিন্তা করলো, আমরাও রসুলকে একটু কাজটা গুছিয়ে রসুলের দরবারে গিয়ে যেভাবে হোক পৌঁছে যাব। একটু অলসতার কারণে তারা রসুলের সাথে, কাফেলার সাথে মিল হতে পারেনি। দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। কাব ইবনে মালিক তিনি রওনা হয়ে যাবেন, হন নাই, হয়ে যাবেন, হন নাই, এমন একটা ভাব মধ্যে পরিশেষে আর যেতেই পারে নাই। এদিক দিয়ে আল্লাহ রসুল 30,000 মুজাহিদিনদেরকে নিয়ে যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন, আর রোম সম্রাটের প্রেরিত সেই বাহিনীরা শুনতে পেলেন মুহাম্মদ তো এখনো জীবিত, মরে নাই। ওরে আল্লাহ, আমাদেরকে সংবাদ যা দিয়েছে মিথ্যা সংবাদ দিয়েছে। মুহাম্মদ যদি জীবিতই থাকে, এই মুহাম্মদের বিপক্ষে আমরা যুদ্ধ করে টিকতে পারবো না। আল্লাহর রাসূল তাবুকে পৌঁছার আগেই পিছন দিক দিয়ে সব পলায়ন করেছে। সুবহানাল্লাহ বলবেন। যুদ্ধ করা লাগছে না যুদ্ধ করতে হয়নি? কথা বলেন না কেন? যুদ্ধ করতে হয়েছে? যুদ্ধ করতে হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বেশে মদিনা মুনাওয়ারায় ঢুকলেন। ঢুকতেই মুনাফিক যারা, তারা এসে বিভিন্ন অজুহাত দিয়া রাসূলের দরবার থেকে পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল, ঠিক আছে হুজুর, আমার এই সমস্যা ছিল, হ্যাঁ ঠিক আছে যাও। হুজুর, আমার এই সমস্যা ছিল, হ্যাঁ ঠিক আছে যাও। আল্লাহ রাসূল তো জানে কে মুনাফিক, ঠিক আছে যাও, সবাইকে ঠিক আছে যাও।
কিন্তু আল্লাহু আকবার, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন রাসূলের দরবারে গেলাম, আল্লাহর রাসূলের সামনে যেতেই রাসূল অন্যদিকে চেহারা ফিরিয়ে ফেলছে, আবার ওই দিকে গেছে, আবার অন্যদিকে চেহারা ফিরেছে, 2-3 বার এমন করেছে। তখন কাব ইবনে মালিক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন খাঁটি মুসলমান, আমি মুনাফিকদের মতো না, আমি একজন সত্য মুসলমান, কিন্তু আমি যদি এখন মিথ্যা কথা বলি সামান্য সময়ের জন্য আপনাকে খুশি করতে পারবো, কিন্তু আমি এমন এক ব্যক্তির কাছে এসে বসেছি যে ব্যক্তির কাছে মিথ্যা কথা বললে কিছুক্ষণ পর ওহীর মাধ্যমে জানিয়ে দিবে, তখন সারা জিন্দেগীর জন্য আমি কলঙ্কিত হয়ে আল্লাহ রাসূলের দরবার থেকে বের হতে হবে। আমি মিথ্যা বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অজুহাত ছিল না, আমার কোনো অজুহাত ছিল না, সামান্য কামকাজ ছিল, আমার ঈমান আকীদা ঠিক আছে, আমি যুদ্ধে যাওয়ার জন্য উট রেডি করে রাখছি, কিন্তু আমি যেতে পারি নাই, আমি মুনাফিক না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বললে পরে সাথে সাথে হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি দুইজন চলে আসে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিক না, বাকি কোন জরুরতের কারণে যেতে পারি নাই, কিন্তু আমরা ঈমান ঠিক আছে। যুদ্ধের ডাক যখন চলে আসে, একজন মুসলমান বসে থাকতে পারে না, তিনারা কেন জাননি, এর জন্য কি শাস্তি দেখেন। যখন আল্লাহর রাসূল দেখলেন যে তারা সত্যই বলছে, যদি সত্যই বলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হোক, এবার আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যদি সত্যই বলে থাকো, তোমাদের ভিতর ঠিক আছে, মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে রাসূল ঘোষণা দিলেন, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবির সাথে কেউ কোনোদিন কথা বলবা না, লেনদেন করবা না, দেখা সাক্ষাৎ করবা না, তাদের সাথে কোনো ওঠা বসা নাই। কতদিন? 40 দিন পর্যন্ত। 40 দিন মুনাফিকরা মিথ্যা বলেছে, তারা পার পেয়ে গেছে, আর তিনারা সত্য বলেছে, এখন শাস্তির যোগ্য। সামান্য অপরাধের কারণে 40টা দিন পর্যন্ত তাদের সাথে কেউ কথাবার্তা নেই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবি, তারা তো একটু বয়স বেশি ছিল, তারা ঘরের কোনায় বসে গেছে, আমি তো জোয়ান মানুষ, আমি তো ঘরে বসে থাকতে পারি না, বাজারে যেতাম, সাহাবায়ে কেরাম আমাকে দেখে অন্যদিকে চেহারা ফিরিয়ে ফেলত, সালাম দিতাম, সালামের জবাব নেই, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে যেতাম, কেউ আমার সাথে সাক্ষাৎ করে না। এত প্রশস্ত দুনিয়াটা থাকা সত্ত্বেও আমার কাছে মনে হচ্ছে এই দুনিয়াটা সংকীর্ণ। তিনি মনে মনে ভাবতেন, আই হায়, আমি যদি এই অবস্থায় মারা যায়, তাহলে সাহাবায়ে কেরাম এবং স্বয়ং নবী আমার জানাজায় হাজির হবে কি? কেমন এক দৃশ্য দুনিয়ার মাঝে, দুনিয়ার এত মানুষ থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও তিনার কাছে মনে হয়েছে, দুনিয়াটা কতই না সংকীর্ণ, কেউ আমার পক্ষে নাই। এমনও হয়েছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আত্মসমর্পণ করার জন্য মদিনা মুনাওয়ারার পিলারের মধ্যে নিজের শরীরটাকে নিজে বাঁধছে। সুবহানাল্লাহ। বাইদা জোরে জোরে চিৎকার মেরে বলছে, আমি কি অপরাধ করলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তারপরেও সত্যের পক্ষে ছিলেন, তিনি মিথ্যা বলেননি। এইভাবে যেতে যেতে 40টা দিন চলে গেছে। যারা রসুলকে ভালোবাসে, কেমন ভালোবাসে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর ভালোবাসার মানুষটা থেকে যখন রাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কলিজা ছিঁড়ে যায়। 40টা দিন পার হয়ে গেছে, কোন সমাধান আসমানের পক্ষ থেকে এখনো আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিন বাড়ায় দিয়েছে। 50 দিন পর্যন্ত কোন মানুষের সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ, উঠা বসা, লেনদেন কোনো কিছু চলবে না। 50 দিন চলে যাওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই তিন সাহাবীর পক্ষে সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সূরা তাওবা এর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। যখন তিনাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সত্যতা প্রমাণ করে দিলেন, তখন সাহাবায়ে কেরাম দলে দলে তিনাদের কাছে ফিরতে লাগলো আর সুসংবাদ দিতে লাগলো। কাব ইবনে মালিক বলেন, সর্বপ্রথম যখন আমার কাছে যে ব্যক্তিটা সংবাদটা নিয়ে এসেছিল, আমার পরনে যে কাপড় ছিল এই উপরে এবং নিচে এই এক জোড়া কাপড় যে সবার আগে সংবাদ দিয়েছে তাকে আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর এই অভাবের মাঝে এক জোড়া কাপড় অনেক কিছু, তার যা ছিল তা দিয়ে দিছে, দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্য এক জোড়া কাপড় পরে হাজির হলেন। যেই মাত্র রাসূলের দরবারে হাজির হলেন, সে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সূর্যের আলোর চেয়েও বেশি ঝলমল করছে। এবার রাসূল তাকে সংবাদ দিয়ে কোরআনে কারীমের এই আয়াতগুলো পাঠ করলেন। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। আল্লাহ বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ রাব্বুল আলামিন নবী, মুহাজির এবং আনসারদের তওবাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিক মিনহুম। এমন এক কণ্ঠাসা আর এমন এক অবস্থার মধ্যে যেই সাহাবায়ে কেরাম ছিল, মনে হচ্ছিল তাদের অন্তরগুলো বিকৃত হয়ে যাবে। দুনিয়ার এত প্রশস্ত জমিন থাকা সত্ত্বেও তারা প্রশস্ত মনে করতে পারেনি, শ্বাসরুদ্ধ করে জীবন শুরু হয়েছিল। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বড়ই দয়াবান। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু, এই তিন ব্যক্তি যারা পিছনে ছিল তার অবস্থাটা কি? যখন তারা তওবা করেছে, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও যখন তা সংকীর্ণ হয়ে গেল, ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের নিজেদের মনের অবস্থাটাও সংকীর্ণ হয়ে গেল, ওয়াযান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এবং তারা ভাবতেছিল আল্লাহর পক্ষ থেকে আর কোনো আশ্রয়ের জায়গা নেই। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, অতঃপর যখন তারা তওবা করলেন, এই তওবা করার সুযোগে আল্লাহ তওবা কবুল করলেন। ইন্নাল্লাহা ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা বড়ই তওবা কবুল করনে ওয়ালা। এই তিন ব্যক্তির পক্ষে আল্লাহ 30 পারা কোরআনের মধ্য থেকে 2খানা বড় বড় আয়াত আল্লাহ তাআলা সত্যকে বিজয়ী করার জন্য নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলেন, আমি রাসূলের দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে আমার জীবনে যা উপার্জন করেছি সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। যেই মালিক আমাকে পবিত্র করেছেন সেই মালিকের জন্য সব সম্পদ দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সব দিও না, চলার মতো কিছু রেখে তারপরে দাও। তখন কাব ইবনে মালিক সামান্য পরিমাণে যুদ্ধে কিছু ছিল, ওইটা রেখে বাকি যা সম্পত্তি ছিল সব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সত্যকে বিজয়ী করেছে সাহাবায়ে কেরাম। এই সত্যের পথে যারা চলবে তাদের জন্য জমিনটা মনে হবে সংকীর্ণ, জমিন তাদের জন্য মনে হবে সংকীর্ণ, কিন্তু সত্যকে বিজয়ী করতেই হবে, সত্যের পক্ষে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য নাজাত পায় আর মিথ্যা ধ্বংস হয়।
মুসলিম শরীফের হাদিস 2607 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয় সত্যতা একটা পবিত্র ভালো কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয় সত্যতা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা এটা হলো ফাসিকি, ফুজুরি, নাপাকি, গন্দেগি। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। সত্যের পক্ষে জীবন অতিবাহিত করতে হবে। আজকে দুনিয়ার মাঝে সত্যতা নাই, পথে ঘাটে মাঠে মিথ্যার আশ্রয়। পত্রপত্রিকা খুললে আমরা তো খোঁজখবর নিতে হয়, দেখি কলিজা ভিতরে চরম আঘাত লাগে, চরম আঘাত লাগে। নিরপরাধ একটা মানুষ রাস্তায় হেঁটে যেতে পারে না, আঘাতের সম্মুখীন। একটা মেয়ে স্কুলে যাবে, তাকে 7 জন মিলে ধর্ষণ করে, 7 জন মিলে ধর্ষণ করে, কোনো প্রতিবাদ নাই। একজন প্রতিবাদ করবে, একজন সত্য সংবাদটা প্রকাশ করবে, ওই সাংবাদিককে জবাব ফলায় মেরে ফেলে। এটা কে? কোন রাষ্ট্রে বাস করছি আমরা? কোন রাষ্ট্রে বাস করছি? মিথ্যা ভরে গেছে আর সত্য বিলুপ্ত হয়ে গেছে। যেই সমাজে সত্য বিলুপ্ত হয়ে যায়, সেই সমাজে আল্লাহর রহমত পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়, থাকবে না। গাড়ি চালিয়ে যাচ্ছে, ড্রাইভারকে নামাইয়া জাগাত হত্যা করে গাড়ি শেষ, গাড়ি নিয়ে গেছে। ওই দিন দেখলাম এক রিক্সা চালক রাত 2:30 বাজে 2 জন ভদ্রলোককে নিয়ে গেছে, একটা রাস্তার গলির ভিতরে ঢুকাইছে। একজন নামছে, আরেকজন রিক্সায় বসা। যিনি নামছে তার কাছে টাকা চাচ্ছে, ও উল্টা বলছে, তোর পকেটে কি আছে বের কর। সিসি ক্যামেরায় ধরা গেছে, তোর পকেটে কি আছে বের কর। পরে বাধ্য হয়ে যখন পকেটে হাত দিয়েছে, পিছন দিক থেকে যে বসা ছিল থাপা মেরে তাকে ধরে হাতে ছুরি দিয়ে গলাটা কাইটা, আর যে নিচে দাঁড়ানো ছিল ও রিক্সাতে, ওইটা রিক্সাটা চালিয়ে দেখলাম যে মানুষটাকে নিচে ফালাইয়া দিছে। পাড়ার একটা রিক্সা পা দিয়ে যে পারে, এটার মূল্য নতুন একটা সর্বোচ্চ কত হবে আপনারা জানেন? কত হবে? পাড়ার পা দিয়ে যে পারে, কোনো মেশিন টেশিন কিছু নাই সাথে, ব্যাটারি ট্যাটারি কিছুই নাই, পাইরা যাবে। এটার মূল্য কত হবে? 25 থেকে 30 নাকি? হ্যাঁ, 25 থেকে 30। 25 থেকে 30 হাজার টাকার একটা রিক্সা, এটা তার কাছে বড় মূল্যায়ন, আর একটা মানুষের জিন্দেগি তার কাছে মূল্যায়ন নাই। সুতরাং যেই সমাজে মানুষের নিরাপত্তা নাই, সত্যতার নিরাপত্তা নাই, মিথ্যার আশ্রয় রয়েছে, ওই সমাজে তো আল্লাহর রহমত আসবে দূরের কথা, লানত ছাড়ার কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এই সমাজের দায়িত্বশীল যারা আছে তাদেরকে জবাব দিতে হবে। দুনিয়ার মাঝে যদি জবাবদাহির কাঠগড়ায় না দাঁড়ান, হাসরের মাঠে আপনাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, ইঞ্চি ইঞ্চি করে সেদিন খবর নিবে। সেদিন বুঝে আসবে আপনাদের পক্ষে কি আছে। মিথ্যা মিথ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে প্রকাশ করার তৌফিক দান করুন, মিথ্যা থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন। যুগের ইতিহাস তাকিয়ে দেখুন, যুগের ইতিহাস তাকিয়ে দেখুন, সমস্ত নবী রাসূল সত্যের পক্ষে ছিল, মিথ্যুক যারা ছিল তারা ধ্বংস হয়েছে, সত্যবাদী যারা তারা বিজয়ী হয়েছে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কাফেররা দাঁড়িয়েছিল, নূহ আলাইহিস সালাম বিজয়ী হয়েছে, কাফেররা নদীতে ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পক্ষে ছিল, বিজয়ী হয়েছে, নমরুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিল, আল্লাহ তাকে বিজয়ী করেছে। এমনি ভাবে ফেরাউনকে আল্লাহ সেই সাগরে সমুদ্রে ডুবায়া, পচা গন্ধা মাটি ভিতরে ঢুকায়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম সত্যের পক্ষে
পক্ষে ছিল, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে তার রূপ ধারণ করে মৃত্যুকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সত্যের পক্ষে ছিল, কাফেরদের পক্ষে ছিল। আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার নবীকে আল্লাহ চিরজীবন করে দিয়েছে। এমনভাবে সাহাবায়ে কেরাম সত্যের পক্ষে ছিল, সমস্ত কাফের মুশরিক তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সাহাবায়ে কেরামকে চতুর্দিকে আল্লাহ তাআলা বিস্তীর্ণ করে ইসলামকে বিজয়ী করে বাংলার প্রান্তরে ইসলামকে নিয়ে এসেছে এবং মুসলমানরা 800 বছর পর্যন্ত এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছে। তাকে ধ্বংস করে ইংরেজরা 200 বছর পর্যন্ত এই ইসলামকে ধ্বংস করে দিয়েছিল। সত্যের পক্ষে সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হকের পক্ষে জিহাদের ঘোষণা করেছে। 200 বছরের সেই ইংরেজের মসনদকে ধ্বংস করে আল্লাহ তাআলা হক আর হক্কানিয়তকে সত্যের পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ চিরঞ্জীব করে তাকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সত্যের পক্ষে থাকুন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ আসবে, দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহ, আখিরাতেও পাবেন। সত্যের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন।